আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও আমার মতো আপনার ফেসবুক পেজটাকে ফুললি অটোমেট করতে পারবেন। যেখানে এআই আপনার হয়ে আপনার ফেসবুক পেজে দিন-রাত ২৪ ঘন্টা রিপ্লাই করবে অ্যান্ড আপনার জন্য অর্ডার কনফার্ম করবে। আপনি দিন-রাত ২৪ ঘন্টা ঘুমিয়ে থাকবেন আর আপনার ফেসবুক পেজে কিন্তু অটোমেটিক রিপ্লাই হয়ে যাবে। এআই আপনার হয়ে স্মার্টলি আপনার থেকেও স্মার্টলি রিপ্লাই করবে যেভাবে আপনি তাকে শিখিয়ে দিবেন। তো এটা কিন্তু বেশি ইম্পোর্টেন্ট বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন ১০০ তে ২০০ থেকে ২০০% পারসনের সাথে এআই চ্যাটিং করলো। তো ওখান থেকে আসলে কে অর্ডারটা কনফার্ম করছে সেটা কিন্তু আপনি একটা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বেশ ভালো একটা বিষয়। পাশাপাশি আপনি যে অর্ডার কনফার্ম করছে তার অর্ডারটি এক ক্লিকেই এন্ট্রি করতে পারবেন আপনার পাঠাওয়া স্টেট ফাস্ট কুরিয়ারে। এআই কিন্তু ভয়েস, ইমেজ, টেক্সট সবকিছুই বুঝতে পারবে। আপনি যদি একজন ব্যবসায়িক হন বা আপনার কোনো প্রতিষ্ঠান বা যেকোনো কিছু যেকোনো ফেসবুক পেজে আপনার ইচ্ছামতো আপনি কিন্তু অটোমেশন করতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু এটা WhatsApp এ করতে পারবেন। তো চলেন শুরু করি। অ্যান্ড তার আগে বলে রাখি এটা কিন্তু ১০০% অফিসিয়াল। এটা কিন্তু ফেসবুকের API ইউজ করে করা হয়েছে যেটা ফেসবুক পেজে হবে। সো এখানে নো রিস্ক, কোনো সমস্যা নেই। আপনি একদম ইজিলি করতে পারবেন। তো চলেন শুরু করি আজকের এই ভিডিও। তো জানি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা মোবাইল ফোন ইউজার, আমি মোবাইল ফোন দিয়ে ভিডিওটি দেখাবো। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো প্রথমে হচ্ছে আপনার ফোন থেকে আপনার Google Chrome ব্রাউজার বা যেকোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি Google Chrome ইউজ করতেছি। আসার পরে এখানে সার্চ করবেন ai.insubboost.com, স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা সেমভাবে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। অতঃপর এখানে একটা অ্যাকাউন্ট করতে বলবে। আমরা একদম ইজি ওয়েতে অ্যাকাউন্ট করতেছি। সেটা করার জন্য নিচে সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেকোনো একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেল যেটাকে বলি সেটা সিলেক্ট করে দেবেন। যেকোনো একটা জিমেল সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করার পরে এখানে ডান দিকে নিচে ক্লিক করবেন, কন্টিনিউ। ক্লিক করার পরে অ্যাকাউন্টটা কিন্তু ইজি ওয়েতে হয়ে গেল, একদম ইজি। সবাই পারবেন আশা করি এটা। ওকে, এখন বাম দিকে ক্লিক করবেন, বাম দিকে উপরে থ্রি ডট, এরপর বাই প্যাকেজে এখানে ক্লিক করবেন। এরপর একদম নিচের দিকে আবার যাবেন, স্ক্রল ডাউন করে একদম নিচে এখানে দেখবেন ফ্রি ট্রায়ালের একটা প্যাকেজ রয়েছে, এটা আমরা স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব। ওকে, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, একদম ইজি। এরপর আমরা কি করব, আবার ক্লিক করব বাম দিকে উপরে থ্রি ডট, এরপর নিচের দিকে যাব। এখানে যে কানেকশন পেজের মধ্যে ফেসবুক সেটআপের মধ্যে কানেকশনে ক্লিক করব। কানেকশনের মধ্যে ক্লিক করার পরে এরকম আসবে। সো এখান থেকে আমরা ম্যানুয়াল কানেকশনটা করব। ম্যানুয়াল কানেকশনের ডান দিকে সেট আপ, হাউ টু সেট আপ লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে কিন্তু বিস্তারিত বলা আছে, আমি বাংলা করছি। সো বাংলা ক্লিক করে এখানে বাংলাতে বলা আছে সব কিছু ইজি ওয়েতে, আমি একদম এটাকে শর্টকাট দেখাচ্ছি। সো এখানে প্রথমে কি বলা আছে, একটা ফেসবুক অ্যাপ তৈরি করতে হবে। এটাকে এই জন্য আমরা ক্লিক করবো, এখানে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে developer.facebook.com, এখানে ক্লিক করব। অতঃপর আপনাকে ফেসবুকের ডেভেলপার অপশন নিয়ে আসবে। তো এখানে অনেকের ফেসবুক অ্যাকাউন্টটা সাইন আপ করা না থাকতে পারে, মানে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা যদি না থাকে ক্রমে, তাহলে লগ ইন করে নেবেন। ওকে, এখন ডান দিকে উপরে ক্লিক করবেন, গেট স্টার্ট। ক্লিক করার পরে এখন একটু লোডিং নেবে। তো এইখানে যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন না থাকে, লগ ইন করতে হবে, লগ ইন করে নেবেন। ওকে, এরপর আপনাকে প্রথমে এরকম আসবে, এখানে আপনার একটা মোবাইল নাম্বার চাইবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম্বার অ্যাড করা আছে না ওইটাই দিবেন আর কি। এখানে দেওয়ার পরে এখানে যে আমার অলরেডি দেওয়া ছিল, আগে ট্রাই করছিলাম আমি। তো ওখানে নাম্বার দেওয়ার পরে সেন্ড করে ক্লিক করবেন বা কন্টিনিউ ক্লিক করার পরে একটা নাম্বারে কোড যাবে। তো এই কোডটা খেতে একটু সমস্যা হয়, অনেক ক্ষেত্রে একটু আসতে লেট করে, বা অনেক সময় নাম্বারে কল আসে, কলটা রিসিভ করার পরে তারপরে কোডটা বলবো। ওকে, সো আমরা একটু ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে এটা কোডটা আসলে। আমি কোডটা আসলে বসাই দিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রে প্রথমবার আপনাদের কোড নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনারা ক্লিক করবেন হচ্ছে সেন্ড SMS এগেন, এখানে ক্লিক করার পরে সেক্ষেত্রে হয়তো আপনারা মানে কোডটা পেতে পারেন আর কি ইজিলি। সো আমি এখানে ক্লিক করছি, দেখি আমার এখানে চলে আসে কিনা, বা একটু সময় লাগতে পারে। প্রথমবারে না আসলে দ্বিতীয়বার ট্রাই করবেন, কিংবা প্রথম সময় এই যে চলে আসে, কিন্তু কোডটা অনেক সময় লেট করে আসতে, অনেক সময় কল আসে, কোডটা চলে আসছে, আমি কোডটা বসা দিচ্ছি। ওকে, আমি কিন্তু কোডটা হাইড করে দিচ্ছি এবং কোডটা বসা দিচ্ছি। দেওয়ার পরে এবার ডান দিকে এই যে কন্টিনিউ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার একটা জিমেল বা ইমেল অ্যাড্রেস দিতে বলবে, যারা আমি দেখাচ্ছি, লোডে হয়ে চলে আসছে। ওকে, এখানে কিন্তু প্রাইমারি ইমেল বলতে এখানে যে কোনো একটা দিলেও হয়, তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটা আসলে দিলে ভালো হবে, আমি ওইটা দিয়েছি, ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে আমার। ওকে, সো জিমেল দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে ডান দিকে আবার দেখবেন যে সেন্ড ভেরিফিকেশন ইমেইল, এখানে ক্লিক করে দিবেন। এরপরে একটু লোডিং হবে। এই যে ওই না জিমেইলে কোড গেছে, কোডটা বসা দিচ্ছি আমি। ওকে, সো কোডটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। কোড বসানোর পরে বা ডান দিকে আবার ক্লিক করবেন নিচে, এই যে কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। দেখেন কাজগুলো কিন্তু অনেক সহজ, কিন্তু আপনার ক্ষেত্রে একটু সময় কম বেশি লাগতে পারে। হ্যাঁ, তবে অবশ্যই কিন্তু আপনি ট্রাই ট্রাই করলে অবশ্যই পারবেন, এখানে না পারা আসলে কিছু নাই। ওকে, এখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আদার সিলেক্ট করব, আদার। এরপর ডান দিকে নিচে ক্লিক করবেন, কন্টিনিউ, কমপ্লিট ক্লিক করেন। কমপ্লিটে ক্লিক করার পরে আবার একটু লোডিং হবে।
এটা কিন্তু জাস্ট একবারই করা লাগবে। সো আমি মনে করি একটু সময় নিয়ে করলে আপনি অবশ্যই পারবেন। একবারই জাস্ট একটু পরিশ্রম হবে, একবারই হবে, এরপর আর কোনো প্যারা নাই। জাস্ট সব কিছু কিন্তু এআই সামলাবে আপনার ব্যবসাকে। এখান থেকে এই যে ক্রিয়েট, ডান দিকে উপরে ক্রিয়েট এখানে চাপ দেবেন। এখানে যদিও ক্রিয়েট অ্যাপ লেখা আছে, এখানে শুধু সি আর এই মানে স্ক্রিনটা ছোট হয়, সম্পূর্ণ দেখাচ্ছে না। সমস্যা নেই, আশা করি আপনি পারবেন। এখানে ক্লিক করার পরে এরকম আসবে, একটা অ্যাপ তৈরি করতে হবে। সো এখানে একটা অ্যাপের নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন। আমি এখানে লিখলাম হচ্ছে দোলনা শপ বিডি। আমি একটা দোলনা পেজ জন্য করে আপনাকে দেখাবো। Okay? এখানে একটা জিমেল আমার আগে থেকে দেওয়া আছে, এটা আপনার থাকবে না, আপনি একটা যে কোনো একটা জিমেল দিবেন। দেওয়ার পরে ডান দিকে নিচে এই যেখানে নেক্সটে চাপ দিবেন। আবার নেক্সটে ক্লিক করার পরে আবার একটু লোডিং হবে, এরপর এরকম আসবে। একটু স্ক্রিনটা ছোট করে নিই সবাই বোঝার ক্ষেত্রে। ওকে, এবার হচ্ছে একটু খেয়াল করেন বাম দিকে যে মাঝখানে আদার লেখা আছে, আদারে চাপ দিবেন। সো আদারে চাপ দেওয়ার পরে এখান থেকে ডান দিকে নিচে আরেকটা অপশন আছে, এই যে এটা আদার আরেকটা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার নেক্সট আবার ক্লিক করবেন। ওকে, আর যে কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কি করতে হবে সেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো, সম্পূর্ণ দেখতে আগে আগে আপনি ট্রাই করেন না, তাহলে সমস্যা হলে তারপরে সমস্যা হলে সেটা মানে আমি দেখাই দিব। ওকে, ঠিক আছে। তো এরপর এরকম আসতে পারে। এখন আপনি যে প্রথম যেটা বিজনেস, এটা সিলেক্ট করবেন, যেহেতু আপনি ব্যবসায়িক পারপাসে করতেছেন, বিজনেসে ক্লিক করবেন। এরপর নেক্সট, সবাই বিজনেসে ক্লিক করবেন এর মধ্যে, কেমন? তো তারপরে এরকম আসবে, এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে, এটা কিছু করার প্রয়োজন নেই। এটা আপনি ক্রিয়েট অ্যাপে চাপবেন, ডান দিকে নিচে ক্রিয়েট অ্যাপ। ওকে, এবার একটা ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে এটা বসে দেবেন। আমি দিচ্ছি ফেসবুক আইডির পাসওয়ার্ডটা। ওকে, তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আবার সাবমিটে চাপ দেবেন, ডান দিকে নিচে সাবমিট। দেন একটু ওয়েট করতে হবে, এখানে এই আসতে পারে, এটা সমস্যা নেই। এবার একটু রেখে দিবেন 10 থেকে 15 সেকেন্ড, দেন অটোমেটিক অ্যাপটা হয়ে যাবে। একটু লোডিং হবে, একটু 10 থেকে 15 সেকেন্ড লোডিং হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে আমার কিন্তু অ্যাপটা অলরেডি হয়ে গেছে। সো অ্যাপটা হয়ে যাওয়ার পরে এরকম আসবে আপনার সামনে। হ্যাঁ, তো এরকম আসার পরে একটা কাজ করতে হবে প্রথমে আপনাদের, সেটা হচ্ছে যে খেয়াল করেন বাম দিকে কিছু অপশন আছে কিন্তু এখানে, এখান থেকে যেটা আছে অ্যাপ সেটিং, এখানে ক্লিক করবেন। এরপর বেসিক, তো অ্যাপ সেটিং বেসিংয়ে ক্লিক করার পরে ওকে, তো বেসিকে চাপ দেওয়ার পরে এরকম আসবে। এখানে আপনার প্রাইভেসি পলিসি ইউআরএল, এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিবেন। আমরা আশা করতেছি আপনি এটা পারবেন যে ফেসবুক পেজের লিঙ্ক ইউআরএল কপি করতে হয়, বা যে কোনো একটা লিঙ্ক দিলে হয়, অসুবিধা নেই। আপনার যা মন চায় যে কোনো একটা লিঙ্ক দিয়ে এই দুইটাই সেম লিঙ্ক দিবেন, প্রাইভেসি পলিসি ইউআরএল আর টার্মস অফ সার্ভিস ইউআরএল, এখানে দুইটাই সেম দেওয়ার পরে জাস্ট ইয়ে করে দিবেন, সেভ করে দিবেন। একটু ছোটো করে নিচ্ছি, ডান দিকে নিচে এই যে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবার একটু লোডিং হবে। ওকে, এটা সেভ হয়ে গেছে। এবার আমরা কি করব, ডান দিকে উপর দেখেন এই যে অ্যাপ মোড একটা আছে, অ্যাপ মোডটা এটা লাইভটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে দেন আপনার আমাদের নেক্সট কাজটা, দেন ওইটা করলে আমাদের অ্যাপটা কানেক্ট মানে আমাদের পেজটা কানেক্ট হয়ে যাবে। এরপরে কাজগুলো একদম ইজি। ওকে, ঠিক আছে, আমাদের অ্যাপটা লাইভ হয়ে গেছে কিন্তু একদম। লোডিং হচ্ছে আবার, হ্যাঁ এই যে অ্যাপটা লাইভ হয়ে গেছে। ওকে, লাইভ হয়ে যাওয়ার পরে এখন আবার আমরা বাম দিকে উপরে ড্যাশবোর্ডে ক্লিক করে আবার ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পরে এখন আবার যাবো নিচের দিকে, স্ক্রল ডাউন করে এখানে যে মেসেঞ্জার যেটা আছে, যেভাবে মেসেঞ্জার কানেক্ট করবো, মেসেঞ্জারে সেটআপে ক্লিক করবেন। সেটআপে চাপ দিয়ে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আবার লোডিং হচ্ছে। আমি আবারও বলতেছি এই কাজগুলো কিন্তু মানে প্রথমবারই করা লাগবে, এটা এমন না যে সবসময় করা লাগবে। একবার একটু কষ্ট করলে দেখা যাচ্ছে আর কোনো কিছু প্যারা নাই, আপনার ওই ফেসবুকটা এই চালাবে, কেমন? ওকে, এখন আমরা কি করব, এই যেখানে একটু কাজ আছে আমাদের, সেটা হচ্ছে যে আমরা আবার একটু ব্যাক করে আগের ট্যাবে গিয়ে আমাদের ওয়েব এআই যে ওয়েবসাইট আছে ওখানে যাব। আসার পরে আমরা নিশ্চয়ই যে এখানে ছিলাম, তাই না? এখান থেকে একটু ব্যাক করব, এখানে যে ক্রসে ক্লিক করে এটা একটু ব্যাক চলে আসবে। আসার পরে এই যে এখানে ওয়েব হুক ইউআরএল কিন্তু দেওয়া আছে, আমরা এটা কপি করে নিব। কপি করলাম আগের ট্যাবে, সরি, কপি করার পরে আমরা আবার আগের ট্যাবে যাব, যে ট্যাবে ছিলাম। যাওয়ার পরে এখানে এই যে কল ব্যাক ইউআরএল ওইটা ওইটা বসাই দেবো, যেটা কপি করলাম ওইটা কল ব্যাক ইউআরএল এ পেস্ট করে দেবো। এরপর ভেরিফাই টোকেন, আবার আমরা আগের ট্যাবে যাব, আসলাম। এরপর আসার পরে এই যেটা 2 নাম্বার যেটা আছে ভেরিফাই টোকেন, এটা কপি করে নিব। কপি করার পরে আমরা আবার আগের ট্যাবে যাব, যাওয়ার পরে ভেরিফাই টোকেনে এটা আমরা পেস্ট করে দিব। ডান দিয়েছি। সো এবার হচ্ছে আবার একটু স্ক্যানটা ছড়ে করে নিই আপনার দেখান পারপাসে। ওকে, ছড়ে করার পরে আবার ডান দিকে যাবেন, যাওয়ার পরে এই যে একদম যেমন আমি দেখাই, ঠিক আছে, এই যেখানে আছে নীল আইকন ভেরিফাই অ্যান্ড সেভ, এখানে ক্লিক করে দেবেন। আবার যে লোডিং হবে, দেন ভেরিফাইটা হয়ে যাবে কিন্তু। ওকে, আমাদের কিন্তু ওয়েব হুকটা ভেরিফাই হয়ে গেছে। এবার হচ্ছে সেকেন্ড কাজটা হচ্ছে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে হচ্ছে আমরা এখানে নিচে এই যে কানেক্ট লেখার উপর ক্লিক করব। কানেক্ট লেখার উপরে ক্লিক করার পরে আবার একটু লোডিং হবে।
ঠিক আছে, এবার কানেক্টে ক্লিক করার পর এরকম আসবে, এবার কন্টিনিউ চাপ দিবেন, কন্টিনিউ। এখানে হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা, এখানে আপনার ক্ষেত্রে পেজ আসতে পারে বা এরকম আসতে পারে। তো আপনার এগুলাতে বলে বিজনেস ম্যানেজার বলে এগুলাকে। আপনার ক্ষেত্রে যদি বিজনেস থাকে, আপনার যদি বিজনেস ম্যানেজার থাকে সেক্ষেত্রে আসবে, আর না হলে ফেসবুক পেজ শো করবে এখানে ডাইরেক্ট। তো এখান থেকে আপনি যেটা পেজে কানেক্ট করবেন এটা সিলেক্ট করে নেবেন। আমি আমার পেজটা সিলেক্ট করে নিচ্ছি নিচের দিকে। ওকে, তো আমি আমার পেজটা সিলেক্ট করে নিচ্ছি, দোলনা সহ আমি এই পেজে করবো। এরপর ক্লিক করবে কন্টিনিউ, দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। একদম ইজি, এটা একদম সহজ, আগেগুলো একটু হার্ড ছিল আর কি, এগুলো একদম সহজ। ওকে, এবার ক্লিক করবো গট ইট। ওকে, তো কানেক্ট হয়ে গেলে এরকম আসবে। এখন হচ্ছে আপনার এখানে মাঝখানে দেখেন অ্যাড সাবস্ক্রিপশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে দুইটা পারমিশন অন করা লাগবে, আমি দেখাই একটু। নাম্বার ওয়ান হচ্ছে মেসেজ, মেসেজ এটা এটা অন করে টিক মার্ক করে দেবেন। আরেকটা হচ্ছে মেসেজ ইকোস, এই দুইটা টিক মার্ক করে দেওয়ার পরে ভালো করে দেখেন, করে দেওয়ার পরে কনফার্ম করে দেবেন। দেন আপনার এখানে টিক মার্কের কাজ শেষ। এরপর হচ্ছে ডান দিকে দেখবেন একটা অপশন আছে, টোকেনের নিচে জেনারেট অপশন আছে, জেনারেট এখানে চাপ দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম আসবে। এখান থেকে আমরা আই আন্ডারস্ট্যান্ডে টিক মার্ক করে দিয়ে এই টোকেনটা কপি করে নিব। কপি হয়েছে, এবার আবার আগের ট্যাবে আবার যাব ওয়েবসাইটে। এখানে হচ্ছে আমরা এই যে পেজ অ্যাক্সেস টোকেনের জায়গায় এটা পেস্ট করে দেব। ওকে, কমপ্লিট। এবার এখানে পেজে আপনার যে পেজের নামটা ওখানে নাম দিবেন, ভুল হলে অসুবিধা নেই, আমি এখানে পেজের নাম দিচ্ছি দোলনা শপ। ওকে, এবার পেজ আইডিটা হচ্ছে আমরা আবার আগের ট্যাবে যাব, ওখানে দেওয়া আছে, আমি দেখাই একটু জুম করি। এই দেখেন দোলনা শপের নিচে কিন্তু একটা আইডি নাম্বার লেখা আছে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি হয়ে গেছে। আমরা আবার একটা আগের ট্যাবে আবার আসছি, এখানে এই যে পেজ আইডির জায়গায় পেস্ট করে দিলাম। কিন্তু আমাদের সবগুলাই শেষ। এবার জাস্ট বাম দিকে নিচে সেভ অ্যান্ড কানেক্টে ক্লিক করব। ক্লিক করে দিছি আমি, লোডিং হবে এখন আবার। দেখেন এটা কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে গেল, একদম ইজি হয়েছে দেখাইলাম। ওকে, তো এখন এটা কিন্তু কাজ শেষ। এবার আরেকটা কাজ রয়েছে আমাদের, যে এখন কিন্তু আপনি যে কোনো একটা কোম্পানিতে নতুন একটা এমপ্লয়ি যদি বসান, আপনাকে কিন্তু বোঝার লাগে যে হ্যাঁ তুমি আমার এই কাজগুলো এইভাবে করে দিবা। তখন সেমভাবে এআইকে এখন আপনাকে বোঝাইতে হবে যে তুমি আমার আমার কাজগুলো বা আমার পেজে এইভাবে রিপ্লে করবা। আমরা অনেকটাই সহজ করে রেখেছি আপনাদের জন্য। তো তারপরে হচ্ছে আমরা একটু দেখাই দিই। ওকে, বাম দিকে উপরে ক্লিক করবেন, থ্রি ডট, এরপর নিচের দিকে যাবেন, এখানে পেজ সেটআপের বা ফেসবুক সেটআপের নিচে যার কাছে না কানেকশনের নিচে সিস্টেম প্রম্পট, এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে সে কিছু কিছু কথা এখানে রয়েছে, যে যদি আপনার প্রোডাক্ট হয়, লাইক সেটা হতে পারে দোলনা বা চাইনিজ প্রোডাক্ট বা যে কোনো কিছু প্রোডাক্ট, মানে প্রোডাক্ট মানে তো বুঝে নিই স্যার, মানে যেটা হোম ডেলিভারি করা হয় বা প্রোডাক্ট টাইপের আর কি। আর যদি সার্ভিস হয় সেক্ষেত্রে একটা সিস্টেম হবে, আর যদি প্রোডাক্ট হয় তাহলে আরেক সিস্টেম হবে। যদি প্রোডাক্টটা আমি দেখাই, যেটা আমার যেটা প্রোডাক্ট, সো প্রোডাক্টের ক্ষেত্রে কী করবেন, সো প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে এখানে এই যে এখানে কিন্তু দুইটা অপশন আছে দেখেন, উপরে ইংলিশ ইউজ, বাংলা টেমপ্লেট ইউজ, আরেকটা আছে কিন্তু ইংলিশ টেমপ্লেট। আমরা যে কোনো একটা দিতে পারি, আমরা বাংলায় দিলাম, এক নাম্বার সিলেক্ট করলাম হচ্ছে বাংলা টেমপ্লেট। এখানে এর কিন্তু অটোমেটিক আমার প্রম্পটটা বসে গেল। হ্যাঁ, এটা আমরা আগের থেকে তৈরি করে গেছি, যেহেতু যাদের জন্য প্রোডাক্ট, যারা প্রোডাক্ট তারা এভাবে এখান থেকে এক ক্লিক অ্যাড করে দিতে পারেন, এক ক্লিক অ্যাড করে দেবেন। এখানে যা দেওয়া আছে এখানে কিন্তু দেখি আপনি নিজে শিখতে পারেন যে হ্যাঁ কীভাবে লিখছে এখানে প্রম্পটটা। চাইলে আপনি নিজের মতো এভাবে লিখতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, মূল কথা হচ্ছে প্রম্পট মানেই আপনি এআইকে বোঝানো। হ্যাঁ, এআইকে বোঝানো যে তুমি এইভাবে আমার পেজে কাজ করবা। ওকে, তো এবার আমরা সেভ প্রম্পটে ক্লিক করলাম। এখানে একটা বিষয় রয়ে যায় যে হ্যাঁ আমি দেখাইলাম প্রোডাক্টের ক্ষেত্রে, এখন তাদের সার্ভিস তারা কীভাবে কী করবে, তাই না? তো এটা সহজ আরেকটা সমাধান রয়েছে, আমি একটু দেখাই। এটা বাম দিকে উপরে ক্লিক করবেন, থ্রি ডট, এরপর যে প্রম টেমপ্লেট যেটা আছে এখানে ক্লিক করবে। এখানে কিন্তু সব ধরনের প্রম্পট আমরা রেখেছি আগে থেকে। এখানে কিন্তু যে ই কমার্স আছে, কাস্টমার সার্ভিস, ফুড, রেস্টুরেন্ট, যারা কপি সপ্তাহে থাকতে পারে, তারপরে রিয়েল এস্টেট, বিজনেস, এডুকেশন, সবগুলো কিন্তু আমরা রেখেছি। এগুলো সবগুলো কপি করে আপনারা যার যেটা লাগে ইউজ করতে পারেন। ওকে, এবার যেহেতু আমাদের প্রোডাক্ট আমরা সেভাবে কিন্তু সেট করে দিয়েছি অলরেডি এখানে। ওকে, তো সেট করে যাবার এখন আমাদের কাজ কি, এখন আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করা। হ্যাঁ, প্রোডাক্টগুলো অ্যাড করার কীভাবে করবো, এটা বাম দিকে উপর আবার ক্লিক করবেন, থ্রি ডট, এরপর নিচের দিকে যাবেন, এখান থেকে যে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রোডাক্ট মেনু, এই যে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করা লাগবে, আমি অ্যাড করছি, অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। এখান থেকে নেম, প্রোডাক্টের জায়গায় নাম লিখবেন, আমি লিখলাম হচ্ছে 19 ইঞ্চি, 19 ইঞ্চি বেবি দোলনা, বেবি দোলনা, বেবি দোলনা। ওকে, তো এখানে ক্যাটাগরি দিলাম হচ্ছে যেহেতু দোলনা, তো দোলনাই হবে। ডেসক্রিপশন মানে আপনি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লেখা চাইলে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। ওকে, যেহেতু শর্টকাটে দেখাচ্ছে আমি এটা না দিই এখন। ওকে, প্রাইস দিচ্ছি, প্রাইস দিলাম হচ্ছে 1500 টাকা। এখন হচ্ছে স্টক কতগুলো আছে আমার কাছে, স্টক আমি দিলাম 20টা।
তারপর হচ্ছে এখানে সাইজ, যেহেতু আমাদের সাইজটা 19 ইঞ্চি, আমরা 19 ইঞ্চি লিখলাম। যে মানে যে যে প্রোডাক্টে যেভাবে সাইজ যায় আর কি, যদি আপনার ক্লোথিং হয় তাহলে ওই যে সাইজ যেগুলো সাইজ থাকে এক্স, এক্সেল বা স্মল, এম, এস, এই টাইপের দিতে পারেন, অসুবিধা নেই। ওকে, কালার দিব আমরা হচ্ছে, কালার দেব হচ্ছে ব্লু, ব্লু কালার, যেটা আমি পিকচার দিচ্ছি একটু, পিকচারটা। ওকে, আমরা কিন্তু ব্লু কালার দোলনাটা অ্যাড করে দিয়েছি পিকচার। ওকে, সবগুলো দেওয়া শেষ, এখন আমরা সেভ করে দিচ্ছি। একদম ইজি কিন্তু প্রোডাক্ট অ্যাড করা। ওকে, এক নাম্বারের প্রোডাক্ট অ্যাড করেছি, আরেকটা অ্যাড করি আমি সেম ভাবে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু সেম ভাবে আরেকটা লাল কালার দোলনা দুইটা অ্যাড করছি। এবার আমরা চেক করব ফাইনালি, এখন আমাদের চেক করার পালা যে আমাদের এআই চাইবোটা কাজ করতেছে কিনা। ওকে, সো আমরা এখন মেসেঞ্জারে যাচ্ছি, পেজে আমি অলরেডি পেজ আগে থেকে ওপেন করে রেখেছি এই পেজটা। ওকে, আমি এই পেজ এখন মেসেজ করব। প্রথমে মেসেজ করলাম কি, আসসালামু আলাইকুম, দেখি সে রিপ্লাই করে কিনা। আমাদের এত পরিশ্রমের ফসল আমরা এখন দেখি কিভাবে এই জায়গায় রিপ্লাই কিন্তু হইতেছে অলরেডি। ও মাই গড, দেখেন রিপ্লাই কিন্তু হইতেছে, দেখা যাক। ও ও দেখেন রিপ্লাই কিন্তু হয়ে গেছে। এখন আমি আরেকটা বিষয় চেক করে দেখা যে এআই রিপ্লাই করছে বুঝবেন কেমন করে। আপনি আমাকে বলতে পারেন যে আপনি তো নিজে রিপ্লাই করে 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 বলতে পারেন যে এআই রিপ্লাই করছে। তো আমরা এখানে আবার চলে আসলাম ওয়েবসাইটে, আসার পরে নিচে ডান দিকে নিচে এখানে চ্যাট, চ্যাটে ক্লিক করবেন। এখানে মেসেঞ্জারে ক্লিক করছে, যে মেসেঞ্জারে আমাদের পেজটা। ওকে, এই দেখেন আবার কিন্তু একটা মেসেজ চলে আসছে, এটা কিন্তু দেখে এখানেও শো করবে। ওকে, তো ক্লিক করছি, দেখেন এখানে কিন্তু এআই লেখা আছে মেসেজের রিপ্লাই নিচে। এই যে এআই কিন্তু রিপ্লাই করছে। এখন আরেকটু আমরা মেসেজিং করি। ওকে, এখন সালামে রিপ্লাই করছে, এখন বলতেছি আমি আমি দোলনা কিনবো, দোলনা কিনবো। দেখি সে রিপ্লাই করে কি, আবার রিপ্লাই করতেছে আমার কাছে। উনি এই যে আমি যেটা সেট করছি ওটা কিন্তু ও বলতেছে নীল কালার নাকি লাল কালার, যেহেতু দুইটা কালার আমি অ্যাড করছি, দুইটাই বলতেছে। ওকে, সো আমি নিবো হইতেছে ব্লু কালার, ব্লু কালারটা নিব, কালারটা নিব একদম হিউম্যান। আর অনেক স্পেশাল কিছু ফিচার আছে, আমি দেখাচ্ছি একটু বড়, এটা চেক করে নিচ্ছি। দেখেন এই যে এখানে কিন্তু সে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম কনফার্ম করে বলতেছে। আমি এখন পিকচার দেখবো, পিকচার দেন দেখি, পিকচার দেন দেখি কেমন। আমি তো বাংলিশ করতেছি, যদি বাংলা করেন ইংলিশ ইংলিশ করেন সব কিছুই কিন্তু বুঝবে, ইভেন ভয়েস দিলেও কিন্তু সে বুঝতে পারবে। ওকে, আচ্ছা দেখি দেখি কি সত্যি পিকচার পাঠাতে পারে। এই দেখেন এই যে দেখেন পিকচার কিন্তু পাঠাইছে নীল কালার দোলনা তার। ওকে, ঠিক আছে, ওকে নিব। এখন আমি নাম ঠিকানা দিচ্ছি অর্ডার করার জন্য, একটা এক্সাম্পল যে কোনো একটা নাম ঠিকানা দিচ্ছি। ওকে, আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি, বলছি ওকে নিব, নেম অ্যাড ফোন নাম্বার অ্যাড দিয়ে দিয়েছি। এবার সাব দিয়ে দিলাম, দেখি সে এবার কি রিপ্লাই করে, কিভাবে সে অর্ডারটা গ্রহণ করে। আবার টাইপিং হচ্ছে। ওকে, সে কি বলছে, আপনার অর্ডারটি কনফার্ম করছি, নীল কালার মানে সামারি দিয়েছে। এখন লাস্টে কিন্তু সে আগে কিন্তু কনফার্ম করতেছে না, সে আমার থেকে আবার জানিয়ে যাচ্ছে আমি কি সত্যি কিনবো কিনা। এখন অর্ডার, এখন অর্ডার কনফার্ম করতে আমাকে হ্যাঁ বললেই হবে বা ইয়েস বলে দিলাম। ওকে, ওকে বললেই হবে, তারপর ইয়েস দেখলাম আমি। মানে এখন আপনি জাস্ট বললেই হবে যে এখন ঠিক আছে আমি নিবো, যেভাবে বলেন সেভাবে সে কিন্তু এখন আপনি যেভাবে বলেন সে বুঝতে পারবে কিন্তু। ওকে, দেখেন অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আপনি স্পেশাল কিছু ফিচার দেখায়, যেটা বলছিলাম। এখন যে অর্ডারগুলো আসলো, ধরেন এই পেজে 100 মেসেজ করলো, ওখান থেকে আসলে কে কি অর্ডারটা কনফার্ম করছে আপনি বুঝবেন কেন করে। তো বোঝার জন্য আবার যাচ্ছি ওয়েবসাইটে, যাওয়ার পরে দেখেন সবগুলো কিন্তু মেসেজ এখানে চলে আসছে আগে থেকে। ওকে, তো আমরা ওয়েবসাইট আসার পরে এখন আবার ক্লিক করবো হচ্ছে নিচের দিকে, এই যে অর্ডারস, অর্ডারসে ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু একটা অর্ডার চলে আসছে, যেটা অর্ডার মাত্র করলাম আমি। এখানে নাম ঠিকানা এই যে সব কিছু কিন্তু চলে আসছে। দেখেন খুবই কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা। হ্যাঁ, এ দেখেন নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু চলে আসছে। নাম্বার কল দিয়ে আপনি পাঠিয়ে দিবেন প্রোডাক্ট, একদম ইজি। এখন কিন্তু এই যে চ্যাট হিস্টোরি কিন্তু এখানে চলে আসছে, দেখছেন একদম কত স্মার্ট। ওকে, যেটা বলছিলাম, এখন যে স্পেশাল কিছু ফিচার রয়েছে, এখন দেখেন একটু বাম দিকে উপরে ক্লিক করবেন, থ্রি ডট, এরপর নিচের দিকে বট ফিচারে ক্লিক করবেন। এখানে কিছু অপশন আছে, যেমন হিউম্যান টেক ওভার। হিউম্যান টেক ওভার মানে কি, এখানে বিষয়টা হচ্ছে যে একটা কাস্টমার মেসেজ করার পরে আহ, কোনো কোনো পর্যায়ে আপনার মনে হইলো যে এখানে আপনার রিপ্লাই করা দরকার, যখন আপনি ওখানে রিপ্লাই একটা করে দিবেন, তখন কিন্তু এআই অটোমেটিকভাবে অফ হয়ে যাবে, সে বন্ধ হয়ে যাবে, সে আর কোনো মেসেজ করবে না। যদি এখানে আপনি 5 মিনিট দেন, তাহলে কি হবে, আপনি কোনো একটা কাস্টমারের সাথে এআই মেসেজ করতেছে, আপনি গিয়ে একটা রিপ্লাই করে দিলেন, তাহলে এআই ওই শুধুমাত্র ওই ব্যক্তির চ্যাটের ওখানে 5 মিনিট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে হিউম্যান টেক ওভার। আমি 5 মিনিট করে দিলাম। ওকে, সেভ, ডান। এবার আরও কিছু সিস্টেম দেখাই আমি আপনাদের, যে বট ফিচারে এই যে বট শিডিউল, লাইক ধরেন আপনি সারাদিন আপনি নিজেই মেসেজ করতে পারেন না, আপনার বট প্রয়োজন হয় না, আর শুধুমাত্র রাতের টাইম আপনি করবেন, তাহলে এখানে কিন্তু সেভাবে সেট করতে পারেন। আপনি সেটা এনাবল করে দিয়ে এখানে আপনি মানে সপ্তাহে 7 দিন রয়েছে, আপনি কোন কোন দিন কোন সময়ে চান যে এআই শুধু চলুক, আপনি সেখানে সেট করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এখানে ধরেন আপনি চাইলেন যে রাত 12টা থেকে সকাল
9টা পর্যন্ত এআই চলবে। এর মধ্যে হইতেছে আমি থাকবো না, এআই চালাবে তখন, তারপর থেকে আমি যুক্ত হব। স্যার আপনি স্যার এই অ্যাডভান্স ফিচার থেকে চালু করতে পারেন, এটা একদম ইজি। জাস্ট এটা এনাবল করে সেট চেঞ্জ করে দেবেন যে আমার লাগবে না, আমি অন করতেছি না। ওকে, আর আরও কিছু দেখাই। আবার ক্লিক করছি, এবার আবার এখানে আসি। এই যে স্মার্ট ফলো আপ বিষয়টা কি, কাস্টমার আপনার ফেসবুক পেজে মেসেজ করলো, করার পরে এআই একটা রিপ্লাই করলো, যেমন ফর এক্সাম্পল কাস্টমার বললো হাই, আমাদের এআই চ্যাট বললো হ্যালো, কিভাবে সাহায্য করতে পারি। কিন্তু কাস্টমার বললো মানে আরেকটা মেসেজ করলো, ঠিক আছে আমি নিব, নিব বইলে সে চলে গেল। এরপর এআই রিপ্লাই করে রাখলো, ঠিক আছে আপনার নাম ঠিকানা দেন বা ওরা পাঠাই দিয়েছি। কিন্তু কাস্টমার আর কোনো রিপ্লাই করলো না। তারপরে কিন্তু যদি আপনি এটা অন করে রাখেন স্মার্ট ফলো আপটা, তাহলে কি হবে, আপনি ধরেন আপনি এখানে 5 মিনিট দেওয়া আছে, তো আপনি 10 মিনিট দিলেন, 10 15 20 মিনিট যে যাই হোক, দেওয়ার পরে কি দিয়ে যদি একটা মেসেজ আপনি দিয়ে রাখেন এখানে, তাহলে ওই যে কাস্টমার যে মেসেজ করলো না, কিন্তু বট নিচ থেকে একটা মেসেজ দিবে ওই সময় পরে, আপনি এখানে যা লিখবেন ওইটাই সেই মেসেজ করবে। যেন এখানে লিখতে পারেন যে ভাই আপনি তো অর্ডার নিতে নিতে চাইছিলেন, আপনার আর কিছু জানাইলেন না, তাহলে কিন্তু এটাই সে পাঠাবে ওখানে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। এভাবে কিন্তু আসলে অনেক মানে অর্ডারগুলো বাড়ানো সম্ভব। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো এখানে কিন্তু আরেকটা বিষয় হয়তো আমি মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে যে প্রাইজিংটা। এখানে কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ফ্রি ট্রায়াল। আমি একটু দেখাই। আপনি ক্লিক করবেন বাম দিকে উপরে 3 ডট, এরপর মাই প্যাকেজ, সরি মাই প্যাকেজ ক্লিক করবেন, মাই প্যাকেজে ক্লিক করবেন। এখান থেকে দেখেন এটা আপনি কিন্তু ফ্রি ট্রায়াল ইউজ করতেছেন। এখানে কিন্তু প্রত্যেকটা পেজে 6টা মেসেজ কিন্তু অলরেডি হয়ে গেছে, 20টা মেসেজ আছে চেক করার জন্য। ফ্রি ট্রায়াল মানে কিন্তু চেক করার জন্য। আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে কিভাবে প্যাকেজগুলো কিনতে পারি। তো প্যাকেজগুলো কেনার জন্য নিচে যে কোনো প্যাকেজের নিচে আপগ্রেডে ক্লিক করবেন, যেটা আপনার দরকার। আপগ্রেডে ক্লিক করার পরে নিচের দিকে অটোমেটিক পেমেন্ট এটা সিলেক্ট করবেন, অতঃপর নিচে পেতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার বিকাশ কিংবা নগদ থেকে আপনি পে করতে পারেন। বিকাশ সিলেক্ট করছি আমি। সিলেক্ট করার পরে এখানে আপনার একটু লোডিং হবে, অতঃপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার চাইবে, আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দেবেন, আমি দিচ্ছি নাম্বারটা। নাম্বার দেওয়ার পরে নিচে ক্লিক করবেন কনফার্ম, অতঃপর নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা বসাই দেবেন এখানে। ঠিক আছে, কোড দেওয়া হয়ে গেলে নিচে আবার ক্লিক করবেন কনফার্ম। এরপর আবার আবার বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বার আছে দিবেন, আমি দিচ্ছি। পিন নাম্বার দেওয়া গেলে কনফার্ম আবার আবার ক্লিক করে দেবেন। এরপরে অটোমেটিকভাবে কিন্তু হয়ে যাবে, দেখেন হচ্ছে কিন্তু অটোমেটিকভাবে এটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। লোডিং হচ্ছে 5 সেকেন্ড জাস্ট। ওকে, একটু ওয়েট করেন, 5 সেকেন্ড ওয়েট করা লাগবে এখানে। দেখেন এটা কিন্তু কমপ্লিট সাকসেসফুল অ্যাক্টিভ হয়ে গেছে, উপর দেখাচ্ছে অ্যাক্টিভেট। তো আমরা এখন আবার যাবো মাই প্যাকেজে, গিয়ে দেখবো কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু বেসিক প্যাকেজ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের লিমিট কিন্তু বেড়ে গেছে। ওকে, এখন যদি কেউ চান না আমি এত ঝামেলায় যাব না, এখন যদি কেউ আমার হয়ে এই কাজ করে যেগুলো আমি দেখাইলাম এগুলো আমার হয়ে কেউ করে দিত, আমার ব্যবসার জন্য প্রম্পট শুরু থেকে শুরু করে যত অ্যাডভান্স যা করা যায় যদি সব করে দিত, তাহলে আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এখানে আমাদের টিম আপনার হয়ে সব কিছু করে দেবে, এখানে আপনার কিছু করা লাগবে না। তবে এখানে নির্দিষ্ট একটা ফ্রি আছে, ফিটা খুবই কম। এই ধরেন আপনার ব্যবসা বড় ছোট বড় অনুযায়ী ফিটা কম বেশি হবে, যেমন ধরেন 500 থেকে 1K টাকা বা 1000-এর মধ্যে থাকবে, এর বেশি যাবে না। খুব একটা আহামরি খরচ হবে না এখানে এটা করতে। ঠিক আছে, খুবই অল্প অ্যামাউন্টে চাইলে আপনি এইভাবে করতে পারেন, আপনি কোনো প্যারা না নিয়ে জাস্ট অন্য মাধ্যমে এটা করতে পারেন।